গত 17 বছর যে নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন, অন্যান্য রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফা সরকার হটাতে বাধ্য করে, যেটা এই এক দফার মেধা সম্পন্ন রাজনীতিকদের এবং সফলতাও রাজনীতিকদের। তৎকালীন সময় সেই সরকার পরিচালনা হতো ব্যবসায়ীদের হাতে জিম্মি থেকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেমভাবেই দেখতে পাচ্ছি সেই ব্যবসায়ী মহলের হাতে জিম্মি। ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছে সেভাবে দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশের বর্তমান যত বড় সংবাদ মাধ্যমগুলো, চ্যানেলগুলো, এরা পাচাটামি করছে বর্তমান ছাত্রদের, সাধারণ ছাত্র সমন্বয়ক। এখানে স্পষ্ট এই পাচাটামি স্পষ্ট বোঝা যাচ্ছে। মিডিয়া এরা তো আসলেই সেই সফল ব্যবসায়ীদের পরিচালিত মাধ্যম, তাদেরই প্রতিষ্ঠান। তারা আসলে বাংলাদেশে কোনো পুরাতন বড় জনসমর্থনওয়ালা রাজনৈতিক দল রাখতে চায় না। যদিও তাদের ব্যর্থ চেষ্টা, কিন্তু এই ব্যর্থ চেষ্টায় আমাদের দেশ অনেক পিছিয়ে যাচ্ছে। এক দফা একটা বিশাল মেধা ছিল, যে কোনোভাবে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফা কার্যকর হয় এবং সফলতা বয়ে নিয়ে আসে। এখানে রাজনৈতিক যতটুকু মেধা ছিল, 5ই আগস্টের পর ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলগুলো যেভাবে অপপ্রচারের সম্মুখীন হচ্ছে, এটা আসলে কাম্য ছিল না। আমরা স্পষ্ট বাংলাদেশের ব্যবসায়ী মহলরা কলকাঠি নাড়াচ্ছে। আজকে ব্যর্থতা, আমি বলবো রাজনৈতিকদের। একটা সুযোগ এসেছিল বা এখনও আছে, যে নির্বাচনকে ঘিরে এত কিছু, যে নির্বাচনের আয়োজনে 17 বছরের আন্দোলন, সেই নির্বাচনটাকে নিয়ে গেম খেলছে এই ব্যবসায়ী মহল। নির্বাচনটাকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে জিম্মি করে রাখা হয়েছে। কবে নির্বাচন হবে, কিভাবে হবে, তা স্পষ্ট না। সবচেয়ে বড় কথা, তারা একটা অপকৌশল অবলম্বন করছে, সেটা হলো সংস্কারের শটাও আমরা এই পর্যন্ত দেখতে পারি নাই, যেটা সম্ভবও না। কারণ মেধা, তারপর আপনার অ্যাকচুয়ালি পরিপূর্ণতা, অভিজ্ঞতা তাদের ভেতরে নেই। আর সংস্কারের যে বিষয়টা, এই জিনিসটা আসলে তাদের মাথায় নেই। 5ই আগস্ট সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের প্রতিটি 16 কোটি 18 কোটি মানুষের মেধার ভেতরেই সংস্কার ছিল। প্রত্যেকটা মানুষ জানে তার কী সংস্কার। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চিন্তাভাবনা প্রকাশ করা, এটা হলে এটা সবার মাথায় একটা সুন্দর একটা দেশ, নিজের চিন্তাভাবনায় একটা দেশ। সবাই সবার মতো করে লেখালেখি করছিল, বলছিল, এবং এলাকা ভিত্তিক বাসায় বসে সবাই সবার মতো দেশটাকে সাজাচ্ছিল। কিন্তু 9 আগস্ট শপথ নেওয়ার পর সব ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। এদিকে অপচেষ্টা, ছাত্রদের দ্বারা দেশ পরিচালিত করবে এমন চিন্তা, অপচেষ্টা আর কি, যে অপচেষ্টায় দেশ ধ্বংস হওয়ার পথে। যাই হোক, নির্বাচনকে ঘিরে বর্তমান রাজনৈতিক বিএনপি দলটি নির্বাচন চায়, এটা সত্য। নির্বাচন চাওয়ার কারণগুলো স্পষ্ট। এই দেশ পরিচালনায় এখন রাজনৈতিকের প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত একটি দল দেশের মানুষের প্রতি ম্যান্ডেট থাকবে, তাদের গ্রহণযোগ্যতা আছে, থাকবে, দেশ পরিচালনায় অংশগ্রহণ ভালোভাবে থাকবে। জুলাই আগস্ট বাংলাদেশের প্রতিটা মানুষকে বুঝাই দিয়ে গেছে পকেটে কীভাবে লাল কার্ড রাখা লাগে। যেখানে উচিত ছিল নির্বাচন
দ্রুত কার্যকরী করে জনগণের ভোটে নির্বাচিত দল দ্বারা দেশ পরিচালনা করার একটা দরকার ছিল। কারণ বাঙালি শিখে গেছে যে পকেটে লাল কার্ড আছে, যদি দেখে যে না দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে, লাল কার্ড দিতে বেশি দিন লাগে না, 5 বছরের অপেক্ষা করা লাগে না। বাংলাদেশ জেনে ফেলছে লাল কার্ড পকেটে রেখে রাখতে হয়, রেখে অনেক কিছুই করা যায়। সেই দিকে চিন্তা ভাবনা না করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পরিচালনায় রেখে তাদের ভেতর থেকেই একটি দল গঠন করে ভবিষ্যৎ চিন্তাভাবনা করার মতো মানসিকতা, এটা আসলে বোধগম্যতার ভিতরে পড়ছে না। কিভাবে কি করতে চাচ্ছে, এটা কি আসলে কি উচিত? কেন এভাবে চিন্তা করলে তো হতো, পকেটে লাল কার্ড আছে, নির্বাচনটা হয়ে যাক, জনগণের ভোটে নির্বাচিত দল যদি ব্যর্থ হয় লাল কার্ড দিয়ে দেব। এইসব চিন্তা না করে নিজেকেই পরিচালনা করতে হবে, এটা কেমন? বাংলাদেশে RTV, NTV, এই টিভি, ওই টিভি, ফেস দ্য পিপল, জনপ্রিয় কিছু মিডিয়া দেখতেছি পাচারামি করতেছে। কি ছাত্রদেরকে নিয়ে পড়ে আছে, কি সাধারণ ছাত্রদের কথা বলার স্টাইল, ধরন বোধগম্যতার বাহিরে। বাংলাদেশের পলিটিক্যাল লিডার যারা এই দেশে তাদের অভিজ্ঞতা ছিল, দেশ পরিচালনায় অংশগ্রহণ ছিল তাদেরকে মূল্যায়নই করা হচ্ছে না, এটা কেমন কথা? যাই হোক, এখানে ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া আসলে সুযোগ পাচ্ছে, আমরা সুযোগ করে দিচ্ছি। বাংলাদেশে বিএনপি, আমি বিএনপি করি, বিএনপি নিয়ে কথা বলবো। বিএনপি নির্বাচন চাচ্ছেন ঠিকই, কিন্তু নির্বাচনটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন সেটা বুঝতে পারতেছি না। বিশেষ করে প্রতিদিন দেখতেছি ছাত্রদল, এই আপনার যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির মূল দল বিভিন্ন কাজ করছেন। কি কাজ করছেন? শীতকালে বস্ত্র বিতরণ করছেন, কম্বল দিচ্ছেন, এই দিচ্ছেন, এই দিচ্ছেন, বৃষ্টি আসলে ছাতা দিবেন, গরম আসলে ছাতা দিবেন, এই সেই। এইসব অতীত রাজনীতি ছেড়ে দেওয়ার জন্যই তো জুলাই আগস্ট। এত বড় সংগঠন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে যেখানে নেতাকর্মী আছে সেখানে ওয়ার্ড পর্যায় থেকে কেন কাজ করে কেন্দ্রীয় পর্যন্ত আসছেন না? ছাত্রদল, তাদেরকেও দেখতেছি কম্বল বিতরণ করতেছেন। আরে ভাই, তোমার কাজ হলো ছাত্রদেরকে নিয়ে কাজ করা। ওয়ার্ড পর্যায়ে কতগুলো ছাত্র কি কি সম্মুখীন হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে, দেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি থাকবে। ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে হলে ছাত্রদেরকে নিয়ে থাকতে হবে, ছাত্রদের উচিত। আর বিশেষ করে এই যে ট্রলের শিকার আমরা যারা ছাত্রদল, এখনও নিজেদেরকে ছাত্রদল বলি, আমরা ট্রল হয়ে শিকার হচ্ছি, যাই হচ্ছি, আমরা এরপরও তো ছাত্রদল। আমরা ভাই এহসানুল হক মিলনের শিক্ষা ব্যবস্থা দেখে গেছি, তা আমরা জানি কিভাবে গড়তে হবে। আমাদের এখন কিছু কাজ আছে, স্কুল কমিটিতে ভেঙে যাওয়া চিন্তাভাবনা, নড়বড়ে চিন্তাভাবনা, বাজে চিন্তাভাবনা, এসব নিয়ে কাজ করা, ভবিষ্যৎ চিন্তা করা। একদিনে তো সব হবে না, আমরা একটা কিছু তৈরি করে দেবো, ভবিষ্যতে যেন সেটা উজ্জ্বল মুখ হয়ে দাঁড়ায়। আমরা ছাত্ররা সেই না কাজ করে আমরা কম্বল বিতরণ করতেছি, এটা আমাদের আসলে ভুল। আর সেই মজাটা নিয়ে নিচ্ছে এই আপনার মিডিয়া চ্যানেলগুলো। ছাত্রদলের কে আপনার বহিষ্কার হচ্ছে, ছাত্রদল কোথায় অন্যায় করেছে, কোথায় কি করেছে, কোথায় আপনার চাঁদাবাজি হচ্ছে, যেখানে ছাত্রদল এই করছে সেই করছে, মিডিয়ারা মজা পাচ্ছে, নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে, আমরাই সুযোগ করে দিচ্ছি। আমরা নির্বাচন নিয়ে কথা বলি কিন্তু নির্বাচনের জন্য তৈরি হয় না, এটা একটা কথা? আমাদের তো উচিত কাজ করা, কাজ শুরু করে দেন। আর আমাদের কাছে তো নির্বাচন একটা মরীচিকাই বলা চলে। কারণ আমরা যে নির্বাচনকে নিয়ে এত কথা বলতেছি, ভাই নির্বাচনটা কিভাবে হবে? কিভাবে হবে? দেশের বড় একটি দল আওয়ামী লীগ, তারা নাই। তৎকালীন সময় বিএনপি অংশগ্রহণ ছিল না, করতে চেত না, তাই নির্বাচন নিয়ে এত কিছু। এখন তো সেম একটা অবস্থা। এই ছাত্ররা নতুন করে, ছাত্ররা কি ছাত্রলীগের ছেলে পেলে আনতে পারবে? এটা কি সম্ভব? সেই তো বিএনপির মতোই দশা হবে, ঘর থেকে বেরোবো না, ভোট কেন্দ্রে যাবো না, এই সেই। দেশে অনেক লোক এখনও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যাই করছে, শেখ হাসিনা যাই করছে, ভাই দল তারা করে তো। সেই দলে কি ভালো মানুষ নাই? আমরা কি মানুষ না? আমরা কি দেখি না? তারা তাদের দলকে ভালোবাসবে। আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, এটা প্রথম থেকেই বলেন।
আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, পারবে না। তা আওয়ামী লীগ যারা ভক্ত, যারা আওয়ামী লীগ করে, তারা কি করবে? এই যে সাধারণ ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করবে? এটা কি এই বুঝে কি রাজনীতি? ঠিক আছে, আমি মনে করি আওয়ামী লীগে বহুত ভালো লোক আছে, তারা তাদের মতো করে দেশ যদি তারা যদি তাদের দল পরিচালনা অংশগ্রহণ করতে চায় করবে, তারা যদি খুঁজে পায় তাদের নেতৃত্ব তারা করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আপনারা ব্যান করে দিচ্ছেন, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছেন না, এই দিচ্ছেন না, যে ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত, আপনারা বলতেই পারেন, মত প্রকাশের স্বাধীনতা আপনার আছে। আরে ভাই, তারাও তো মানুষ, তাদেরও তো মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থানে সেখানে সে কি সাধারণ বলতে কি 18 কোটি মানুষের সমর্থনের মধ্যে কি আওয়ামী লীগকে আপনারা ফালাই দিতেছেন? তারাও তো সেই যুদ্ধে যোদ্ধা ছিল। আওয়ামী লীগ ঘর থেকে বের হয় নাই, না ঘর থেকে যদি গৃহযুদ্ধ হতো তাদেরও তো বিশাল সমর্থন। ওই গৃহযুদ্ধ তো হয় নাই, তারা নীরব ভূমিকায় ঘরে বসেছিল, তার মানে কি সমর্থন করে গেছে? 18 কোটি মানুষকে সমর্থন করে গেছেই কিন্তু বলেই কিন্তু আজকে সরকার হটতে বাধ্য হয়েছে। আপনারা আওয়ামী লীগকে ফালাই দিচ্ছেন, দেন। এটা এর বৈষম্য তৈরি, যে বৈষম্যের জন্য এত যুদ্ধ, আপনারা তো বৈষম্য তৈরি করে রাখছেন। আমাদের চোখে দেখা বহুত বহুত আওয়ামী লীগ আছে, ভালো মানুষ, রাজনীতি চর্চা করছে, ভালো ভালো দেশের চিন্তায়, তারা ভালো বিধায় কিন্তু গৃহযুদ্ধ হয় নাই। জুলাই আগস্ট কত সুন্দরভাবে হয়ে গেল, তাদেরকে আপনারা বৈষম্যের মধ্যে ফালাই দিয়েছেন, এটা একটা কথা? যাই হয়েছে হয়েছে ভাই, এত কিছু বুঝি না। আমরা নির্বাচনকে মরীচিকা দেখতেছি বর্তমান। সে তো ঘুরে ফিরে আসতে হবে জামাত। জামাত, আপনারা এই যে নতুন ছাত্রদের কি একটা তৈরি করছে, ছাত্র এই মুহূর্তে মনে নাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে নিজেদের মতো দল করে, আমরা জানি সেখানে শিবিরই বেশি। আপনারা এই যে সমন্বয়ক, সাধারণ ছাত্র, এখানে শিবিরই বেশি। এই যে আপনারা সারাটা জীবন নিজেরা কষ্ট করে রাজনীতি করবেন, আর আপনারা নেতৃত্ব আরেকজনের হাতে তুলে দিবেন, এটা আপনাদের অভ্যাসগত সারা জীবন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, মানে নিজেদের উপরে কনফিডেন্ট কম। এখন শুরু করছেন সমন্বয়কদের হাতে নিজেদের নেতৃত্ব তুলে দিচ্ছেন। আশা করি কিছুদিনের ভিতরে আপনাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগবে, সেই তো রাজনীতিকদের জায়গায় চলে আসবেন। তা আপনারা এই কাজটা এখন কেন করতেছেন? কেন সুযোগ দিচ্ছেন? পরাশক্তিকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? পরাশক্তি বলতে আমি এখানে স্পষ্ট ব্যবসায়িক মহলকে আপনারা কেন সুযোগ দিচ্ছেন? এই ব্যবসায়িক মহলটা বাংলাদেশে কোনোদিনই ভালো চায় না, তারা শুধু ব্যবসায় বুঝে, তারা কিভাবে লাভ করবে সেটাই বোঝে, তারা আসলে দেশের মানুষের জন্য না। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা ছোট থেকে জেনে আসি যে তারা সেবামূলক প্রতিষ্ঠান। কোথায় সেবা? কোথায় সেবা? তারা সেবার চিন্তাও করে না, তারা কিভাবে আর্থিকভাবে লাভবান হবে সেই চিন্তাই করে। বৈষম্য দূরীকরণে আমরা তো দেখতেছি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে বিশাল বৈষম্য, আমরা তো সেটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, সেই সুযোগটাই কিন্তু দেওয়া হচ্ছে না। যে সংস্কার চিন্তাভাবনা সব কিছুকে ঘিরে করব, সব বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এই সেই সব জায়গায় তো সংস্কার প্রয়োজন ছিল, সেই দিকে আমাদেরকে যেতেই দিচ্ছে না। আমাদের মধ্যে একটা ক্রন্দল সৃষ্টি করে রাখছে। এদিকে ছাত্রদল শুরু করছে, ও অমুক জায়গায় ডাকাতি করছে, ওটা ছাত্র শিবির। ওই ছাত্র শিবির শুরু করছে, ওই জায়গায় ডাকাতি শুরু হয়েছে, ওটা ছাত্রদল। নিজেদের ভিতরে এটা কি আপনারা বোঝেন না? সেই কিন্তু ঘুরে ফিরে রাজনীতিকদেরকেই মাঠে আসতে হবে এই দেশ রক্ষার্থে। এই দেশের পরিচালনা করবে রাজনীতিকরা। তো শুধু শুধু আমরা ওদের ওদের দেখানো পথে আমরা কেন পা বাড়াচ্ছি? আমাদের উচিত এখন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে আঙুল দিয়ে দেখায় দেওয়া যে আমরা প্রতিটা ওয়ার্ডে রাজনৈতিকরা কাজ করতেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি দয়া করে, আপনারা ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক, আপনারা দয়া করে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় থেকে কাজ শুরু করুন। এই জাতীয় পার্টি আছে না কি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, আপনারা বসে আছেন কেন? আপনারা সবাই কাজ করেন, যে যার জায়গা থেকে কাজ করেন। আপনারা কেন বসে আছেন? কাজ করেন। আমরা ওই অতীত চাই না, আমরা একটা ভবিষ্যৎ চাই, সুন্দর একটা ভবিষ্যৎ। যার যতটুকু মেধা আছে দেশে দেন। এই জন্যই তো আন্দোলন ছিল, এই জন্যই তো গণ অভ্যুত্থান হইলো আপনার জুলাই আগস্ট হয়েছে। এরপরও যদি আমরা জিম্মি থাকি তাহলে কিভাবে কি? সবার একত্রিত কাজ করা উচিত, নাহলে আমাদের নির্বাচনটা মরীচিকা হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচন হবে কি করে? কোনো দল যদি আপনার এখানে অংশগ্রহণই না থাকে তাহলে কি করে নির্বাচন হবে? আমরা নির্বাচন করে জীবন দিলে হবে? নির্বাচনের একটা তৈরি করে দিবে অন্তর্বর্তী সরকার, কি তৈরি করে দিবে? ভাই, নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আমরা এটা কাজ করতেছি, জনগণ বলবে যে না, নির্বাচনটা হয়ে যাক, এরা তো ভালো কাজ করতেছে। এখন আমাদের
সরকার এর থেকে আনা লাগে অনেক কিছু, এটা তো মানুষ বোঝে। আপাতত নিজেরা নিজেদের মতো কাজ করে তো মানুষকে বোঝাতে হবে যে আসলে সরকার কি প্রয়োজন এই দেশে। নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তো মানুষ বুঝতেছে না রে ভাই, আমাদের নিজেদের দোষে। এদিকে ব্যবসায়িক মহল মজা নিয়ে নিচ্ছে, সুন্দর মজা নিচ্ছে। আমরা আবারও জিম্মি। আর সাধারণ ছাত্র সমন্বয়ক নামক এই ভয়ঙ্কর খেলায় আসলে রাজনীতিকদের, বিএনপি আসলে ভালো মানুষ, এত ভালো মানসিকতা নিয়ে রাজনীতি করছেন আপনারা। এই যে এদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এরা যা মন চায় তাই করতেছে। এতে আসলে আমরা জানি ঘুরে ফিরে নির্বাচন হবে, কিন্তু এর মাঝে শুধু শুধু এই বিএনপির নামে, এই জামাতের নামে, এর নামে, ওর নামে বিভিন্ন অপপ্রচার, আসলে এসব পরবর্তীতে খোঁটা হয়ে দাঁড়াবে। অল্পতেই বৃহতের সৃষ্টি, ক্ষুদ্রতে বৃহতের সৃষ্টি হবে। আমরা এই সুযোগটা না করে দিই। দয়া করে বিএনপি, দয়া করে প্লিজ আপনারা এই এই মিডিয়া টিডিয়া এসব আর দরকার নাই ভাই। নিজেদের ওয়ার্ড পর্যায়ে থেকে কাজ করুন, আপনার ঘরের পাশেই কাজ করুন, নিজের ঘরেই কাজ করুন, নিজের ঘর থেকে 10 হাত দূরে কাজ করুন। সবাই যদি নিজের ঘর থেকে বেরোয় 10 হাত দূরে কাজ করেন, আপনারা পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে। প্লিজ কাজ করেন। নির্বাচন মুখ দিয়ে বললে হবে না, নির্বাচনের পরিবেশ নিজেকে তৈরি করতে হবে, কেউ করে দেবে না। জনগণ যেমন কারো নেতৃত্বে কিন্তু গণ অভ্যুত্থান হয় নাই, 24 জুলাই আগস্ট কিন্তু কারো নেতৃত্ব হয় নাই, জনগণের নিজের প্রয়োজনে নিজ তাগিদে রাজপথে ছিল। সেম অবস্থাটা তৈরি করুন। জনগণ নিজে বলবে যে একটা নির্বাচন, এর দেশ সুন্দর হয়ে গেছে, আমরা নির্বাচনটা সেরে ফেলি, এটা উপযুক্ত সময়, এটা জনগণ যেন বলে। আমরা সেটা তার তৈরি না করে নির্বাচন চেয়ে লাভ নাই। আর ওদিকে সংস্কারপন্থী ছাত্ররা, এরা সংস্কার করবে না, এরা জিম্মি, এরা বিক্রি হয়ে গেছে, বাংলাদেশের ব্যবসায়ী মহলের কাছে বিক্রি হয়ে গেছে। ব্যবসায়ী মহল যা মন চায় তাই করবে। দৃষ্টি আর এদিকে মিডিয়া তো আছেই, পুরো ফোকাসটা তাদের দিকে, মানুষ তাদেরকে নিয়ে পড়ে আছে। হ্যাঁ, সংস্কারে তো সহ দেখতেছি, সংস্কার ওরা বোঝে। সংস্কার কী হয়েছে? বাংলাদেশের দুর্নীতি কোন জায়গায় বন্ধ হয়েছে? কোনো জায়গায় বন্ধ হয় না, এটা ফাউল কথা। এই পুলিশের ড্রেস নিয়ে কি শুরু করছে? আরে ভাই, পুলিশ, এটা নিয়ে পরে কথা বলবো। আসলে ড্রেস নিয়ে সবাই অনেক কথা বলছে, এটা তা আসলে মুখ্য না, এটা সময় হলে বলবো না। আপাতত এইটুকুই বলবো, বিএনপি প্লিজ কাজ করুন, হাতে সময় নেই। প্রয়োজনে মনে করেন প্রতি সেকেন্ডেই কাজ করুন আপনারা। নির্বাচন আমাদের খুব দ্রুত প্রয়োজন, নাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে।